সিনেমার শুরুতে আমরা বনের মাঝে তৈরি একটি বাড়িতে দুই শিশুকে গেম খেলতে দেখি, কিন্তু তারা জানালার বাইরে দিয়ে যাওয়া কিছু অদ্ভুত ছায়ার দিকে লক্ষ্য করেনি। এটি জম্বিতে ভরা এক পৃথিবী ছিল যেখানে কিয়ামত আসার ৬ বছর পার হয়ে গিয়েছিল। এই ভাইবোন শহর থেকে দূরে এক নির্জন ভিলায় এখন পর্যন্ত বেঁচে ছিল। এটি কোনো সহজ কাজ ছিল না। তাদের যত বিপদের মুখোমুখি হতে হতো তা কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। একদিন এক দম্পতি তাদের গাড়ি নিয়ে ভিলার সামনে আসে। ছোট ছেলে জিম একটি খেলনা বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। লোকটি জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায়? যখন জিম চুপ থাকলো তখন লোকটি হাসল এবং বলল, চলো পরের বার দেখা হবে। সেই রাতে জিম তার বোনকে নিয়ে সমস্ত দরজা এবং জানালা শক্ত করে বন্ধ করে দেয়। বাইরে কিছু জম্বি দাঁড়িয়েছিল, যেন তারা যে কোনো মুহূর্তে ভিলায় ঢোকার জন্য। সকাল পর্যন্ত সবকিছু শান্ত থাকে। জিম তার বন্দুকের ম্যাগাজিনে গুলি পরীক্ষা করল, যা থেকে বোঝা গেল যে এটি কোনো সাধারণ খেলনা বন্দুক ছিল না। দ্বিতীয় দিন যখন ভাই বোন বরাবরের মতো বাইরে খেলছিল, তখন সেই একই পিকআপ ট্রাক আবার চলে এল। এইবার সেই দম্পতির আচরণ ছিল আরো কঠোর। তারা আবার জিজ্ঞেস, তোমার বাবা মা কোথায়? জিম মিথ্যে বলল যে তারা জিনিসপত্র সংগ্রহ করতে শহরে গেছে, কিন্তু এই ছোট মিথ্যে সেই দুজনকে ধোঁকা দিতে পারল না। মহিলাটি জেনে শুনে একটি মিষ্টি হাসি দিল এবং বলল যে এখান থেকে শহর কয়েক ঘন্টার দূরত্বে এবং তারা তাদের বাবা মা না ফেরা পর্যন্ত ভাই বোনকে রক্ষা করতে পারে। যখন দম্পতি ঘরের ভেতরে প্রচুর জিনিসপত্র এবং এমনকি একটি সচল ফ্রিজ দেখল, তখন তারা তখনই সেখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিল। লোকটা যার নাম ছিল জ্যাক, সে বলল যে সে তার গাড়ি বাইরে লুকাতে যাচ্ছে। মনে হচ্ছিল তারা দুজনেই কারো কাছ থেকে বেঁচে পালাচ্ছিল। গভীর রাতে জিম দম্পতির কথাবার্তা শুনল। মনে হচ্ছিল তারা এই জায়গাটি নিয়ে খুব খুশি। নিরাপত্তার জন্য জিম তার বোনকে একটি সেফ রুমে নিয়ে গেল। এটি সেই গোপন নিরাপত্তা পদ্ধতিগুলোর মধ্যে একটি ছিল, যার কারণে ভাই বোন এখন পর্যন্ত বেঁচে ছিল। পরের দিন সকালে জ্যাক আগেই নাস্তা বানিয়ে ফেলেছিল, যেন এটি তারই ঘর। জিম বাইরে থেকে শান্ত থাক, কিন্তু তারপর সে একটি অদ্ভুত কথা বলল, এর আগেই যে তুমি জানতে পারবে সবকিছু শেষ হয়ে যাবে। যখন রাত হলো, জিম অদ্ভুতভাবে জিজ্ঞেস করল, কয়টা বাজে? তাদের পোষা কুকুরটি তাকে শুকল এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো। জিম সঙ্গে সঙ্গে তার বোনকে তুলে সেফ রুম নিচে সেই দম্পতি নিজেদের জগতেই মগ্ন ছিল এবং তাদের আসন্ন বিপদের কোনো ধারণা ছিল না। মেয়েটি বাথরুমে যাওয়ার বাহানা করল এবং হঠাৎ জানালার বাইরে কিছু জম্বিকে আটকে থাকতে দেখল। সেই সঙ্গে সঙ্গে লাইট বন্ধ করে দিল, এই ভেবে যে জম্বিরা তাকে দেখতে পাবে না। কিন্তু সে জানত না যে তার পেছনের দরজা হঠাৎ খুলে গেছে। জ্যাক শীঘ্রই কিছু একটা গোলমাল অনুভব করল। সে তার পিস্তল বের করল এবং কাছে গিয়ে দেখল তার গার্লফ্রেন্ড রক্তে ভেজা অবস্থায় মাটিতে পড়ে আছে। এরপর সেই দম্পতিকে আর কখনো দেখা, এবং জিম ও তার বোন এমনভাবে খেলছিল যেন কিছুই হয়নি। স্পষ্টতই এটি প্রথমবার ছিল না যখন তারা কোনো বহিরাগত অনুপ্রবেশকারীর মুখোমুখি হয়েছিল। এরই মধ্যে এক লম্বা চুলের লোক জঙ্গলে ঘুরছিল। সে বরফের ওপর অনেক ফাঁদ দেখল এবং সেগুলোর চিহ্ন অনুসরণ করে দ্রুতই ভিলায় পৌঁছে গেল। তখনই হঠাৎ সেই ছোট মেয়েটি তার সামনে এলো। লোকটি এখনো অবাক হওয়ার মধ্যেই ছিল যে তার ঘাড়ে হঠাৎ একটি অজ্ঞান করার ইনজেকশন লেগে গেল। আসলে এই আক্রমণকারী ছিল জিমি, এবং এটিও তার বেঁচে থাকার পদ্ধতিগুলোর মধ্যে একটি ছিল। যখন লোকটির জ্ঞান ফিরল, তখন জিম বন্দুক নিয়ে আগেই অপেক্ষা করছিল। জিজ্ঞাসাবাদে জানা গেল লোকটির নাম অ্যাডেন এবং সে একজন স্পেশাল ফোর্সের সৈনিক যে কেবল এখান দিয়ে যাচ্ছিল। সে তার স্ত্রীকে খোঁজার জন্য উত্তরের দিকে যাচ্ছিল। জিম একটু অবাক হল। তার মনে হলো এই লোকটি কিছুটা আলাদা। সে তাদের খাবারও চায় না আর ওষুধও না, সে শুধু তার অস্ত্র ফেরত চায়। জিম সুযোগ বুঝে একটি শর্ত রাখল, অ্যাডেনকে ভিলার জন্য বিদ্যুৎ তৈরি করতে সাহায্য করতে হবে। অ্যাডেন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায় গেছেন? এইবার জিম মিথ্যে বলল না। সে জানালো যে তার বাবা একজন বিজ্ঞানী ছিলেন যিনি অনেক আগে নিখোঁজ হয়ে গেছেন, এবং তার মা একটি নিরাপত্তা সংস্থার এজেন্ট যিনি কয়েকদিন আগে একটি মিশনে গেছেন এবং শীঘ্রই ফিরে আসবেন। অ্যাডেন সামনে রাখা ট্রেডমিলটি অবাক হয়ে দেখল। তার বিশ্বাস হল না যে এই ভিলা দৌড়ানোর মাধ্যমে তৈরি বিদ্যুতে চলে। হঠাৎ জানালার বাইরে একটি জম্বি ধীরে ধীরে হেঁটে এলো। অ্যাডেন কিছু না ভেবেই একটি লোহার প্লেট তুলে বাইরে দৌড় দিল। জম্বিটিকে মারার পর অ্যাডেন রক্তে ভেজা অবস্থায় ফিরে এলো। জিম চিৎকার করে বলল, তাকে কেন মার? এগুলো সব স্পেশাল বুলেট প্রুফ কাঁচ। কত জম্বি থাকুক না, তারা ভেতরে আসতে পারবে না। যদিও অ্যাডেন বকুনি খেল, কিন্তু তার এই ভাই বোনদের জন্য খুব আফসোস হলো। তাই সে নিজেই ট্রেডমিলে উঠে গেল এবং ঘরের জন্য বিদ্যুৎ তৈরি করতে লাগলো। এক রাত কেটে গেল। অ্যাডেন প্রায় ক্লান্ত হয়ে ভেঙে পড়েছিল। জিমের বোন না জানি কখন তার কাছে এলো। তার চারপাশ ঘুরে বলল, কত গন্ধ আসছে, বলে পালিয়ে গেল। অ্যাডেন স্নান করার জন্য বাথরুমে গেল এবং বোন তাকে ভালোবেসে একটি হেয়ার ক্লিপও দিল। এই সময়ের মধ্যে জিম ভিলা থেকে চলে গিয়েছিল। সে রোজ সকালে চারপাশের ফাঁদগুলো পরীক্ষা করত, যা জম্বিদের দলকে কাছে আসতে বাধা দিত। তখনই সেখানে ফাঁদে একটি জিন্দা জম্বি ধরা পড়েছিল। ভিলায় অ্যাডেন নাস্তা করার পর জিমের মায়ের কাজের জায়গায় গেল। টেবিলের ওপর ছবিগুলো ছাড়াও একটি গাড়ির চাবিও ছিল।
অ্যাডেন সঙ্গে সঙ্গে গ্যারেজে দৌড় দিল, কিন্তু গাড়ি নষ্ট ছিল। তখনই কোনার একটি ঘর তার নজর কাড়ল। অ্যাডেন ভাবল এটি একটি টুলোর রুম, এবং সে যেমনই ভেতরে যেতে চাইল, বাইরে থেকে ফিরে আসা জিম তাকে জোর করে একদিনের বেশি একসাথে থাকার পর ভাই বোন নিশ্চিত হয়ে গেল যে অ্যাডেন খারাপ লোক নয়। তাই তারা ঘুমানোর জন্য সেফ রুমে গেল না। কিন্তু না জানি কেন জিম নিজেকে হাতকড়া দিয়ে বেঁধে নিল। সকাল হওয়ার ঠিক আগে অ্যাডেন বাইরে পায়ের শব্দে জেগে গেল। এটি জিম ছিল, যে আবার ফাঁদ পরীক্ষা করতে গিয়েছিল। সে কালকে সেই ফাঁদের কাছে পৌঁছালো যেখানে সেই জম্বিটি এখনও আটকে ছিল। জিম ভাবছিল এটি নিয়ে কি করা যায়। তখনই অ্যাডেন হঠাৎ সেখানে চলে এল। তার মনে হলো সেই জম্বিটি জিমের মা এবং সে তাকে মুক্ত করতে যাচ্ছিল। তখনই জিম আবার তার উপর বন্দুক তাক করল। অ্যাডেন রেগে ভিলায় ফিরে এলো এবং সেই টুল রুমটি খুলল যেটিতে কাল তাকে যেতে নিষেধ করা হয়েছে। সে দেখল ভেতরে একটি কম্বল পাতা ছিল এবং দেয়ালে ভয়াবহ আঁচড়ের চিহ্ন ছিল। মনে হচ্ছিল এই জায়গাটি জম্বি কয়েদ করে রাখার জন্য ছিল। এতে অ্যাডেনের সন্দেহ আরও গভীর হল। তখনই বাইরে থেকে একটি গাড়ির ইঞ্জিনের শব্দ এলো। আরও কিছু জীবিত লোক সেখানে চলে এলো। তাদের উদ্দেশ্য ভালো মনে হচ্ছিল না এবং তারা বন্দুকের জন্য ভিলার চারপাশে ঘুরছিল। অ্যাডেনের কাছে কোনো অস্ত্র ছিল না, তাই সে কিছুই করতে পারল না। বাইরে থেকে ফেরা জিমও কেবল দূর থেকে দেখতে পাচ্ছিল। বোন দ্বিতীয় তলার জানালায় দাঁড়িয়ে হাত নাড়ছিল। যেমনই লুটেরারা তাকে দেখতে যাচ্ছিল, অ্যাডেন হঠাৎ এসে তাকে কোলে তুলে নিল। জিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। লুটেরারা দরজা এবং জানালা বন্ধ পেল এবং শেষ পর্যন্ত তাদের গাড়ি নিয়ে চলে গেল। এই ঘটনার পর জিমের অ্যাডেনের উপর ভরসা আরও বেড়ে গেল। সে অ্যাডেনের অস্ত্র তাকে ফিরিয়ে দিল। অ্যাডেনের মনে হলো এখন যাওয়ার সময় এসে গেছে, কিন্তু তার এইভাবে যেতে ইচ্ছে করছিল না। তবে স্বপ্নে তার স্ত্রীর ডাক আবার শোনা গেল। অ্যাডেন জেগে ওঠার পর একটি বড় সিদ্ধান্ত নিল। সে জিম এবং তার বোনকে তার স্ত্রীর খোঁজে সাথে নিয়ে যাবে। এভাবে সে তার প্রতিশ্রুতিও পূরণ করতে পারবে এবং এই ভাই বোনদের দেখভালও করতে পারবে। কিন্তু জিম এতে রাজি হল না। তাকে তার মায়ের ফেরার অপেক্ষা করতে হবে। হঠাৎ বাইরে থেকে শোরগোলের শব্দ এলো। কালকে সেই লুটেরারা আরও বেশি সাহায্য নিয়ে ফিরে এসেছে এবং তারা বাইরে খেলতে থাকা বোনকেও ধরে ফেলেছিল। যখন দুই পক্ষ মুখোমুখি ছিল, তখন দূর থেকে কিছু গুলির শব্দ এলো এবং দুই লুটেরা সেখানেই লুটিয়ে অ্যাডেন সঙ্গে সঙ্গে এগিয়ে গেল এবং বোনকে ছাড়িয়ে নিল। গুলি চালিয়েছিল জিমের এজেন্ট মা, কিন্তু এক লুটেরা অ্যাডেনের বুকে গুলি করে দিল। সে শীঘ্রই নিথর হয়ে মাটিতে পড়ে গেল। না জানি কত সময় কাটল। তারপর অ্যাডেনের চোখ খুলল। তার বুকের ক্ষত সেরে গিয়েছিল এবং তার শরীরে একটি দড়ি বাঁধা ছিল। ওপরে জিমের পরিবার হাত নাড়ছিল। অ্যাডেন অবাক হয়ে ঘরের ভেতরে গেল। তখন গিয়ে সে তাদের মা লিনার থেকে সবকিছু জানতে পারল। সাধারণ সংক্রমিত মানুষের মস্তিষ্কের ফাংশন শেষ হয়ে যায়, কিন্তু কিছু বিশেষ সংক্রমিতও থাকে যাদের মধ্যে জম্বিদের শারীরিক ক্ষমতা চলে আসে, যার ফলে তারা যে কোনো রোগ এবং আঘাত ঠিক করতে পারে। একমাত্র খামতি এই ছিল যে গভীর আঘাতের পর বা কিছু সময় পর তারা একটি পাগলামির অবস্থায় চলে যায়। তখন তাদের মধ্যে আর এই সাধারণ জম্বির মধ্যে কোনো পার্থক্য থাকে না। অ্যাডেন এটি শুনে চমকে গেল। সেও কি বিশেষ সংক্রমিত অ্যাডভান্স জম্বি হয়ে গিয়েছিল? লিনা মাথা নেড়ে হ্যাঁ বলল। অন্যথায় গুলি লাগার পর অ্যাডেন মারা যেত, না হলে কিছুক্ষণের পাগলামির পর পরের দিন এভাবে উঠত না যেন কিছুই হয়নি। তারপর অ্যাডেন লিনার কাছ থেকে আরও একটি চমকপ্রদ সত্য জানতে পারল। ছেলে জিমও তারই মতো একজন বিশেষ সংক্রমিত ছিল। সেই রাতে যে দম্পতি মারা গিয়েছিল, তাদের পাগলামির অবস্থায় জিমি মেরেছিল। সেই জন্যই সে প্রতি রাতে নিজেকে হাতকড়া দিয়ে বেঁধে ঘুমাত। অ্যাডেন অবাক ছিল। পাগলামির সময়ের কি আন্দাজ করা যায় না? লিনা জানাল যে জিমের পোষা কুকুরটি বিশেষভাবে প্রশিক্ষিত। পাগলামি শুরু হওয়ার ঠিক আগে সে একটি হালকা গন্ধ থেকে চিনে নিতে পারে। অ্যাডেন সেই আঁচড় ভরা ঘরের কথা ভাবল। এটি সেই জায়গায় ছিল যেখানে জিমকে পাগলামির দৌড়ার সময় রাখা হতো। হঠাৎ দূর থেকে একটি গাড়ির শব্দ এলো। লিনা তার মেয়েকে নিয়ে কিছু যোদ্ধার মুখোমুখি হচ্ছিল। সে তাদের লিডার সাদা দাড়িওয়ালাকে আগে থেকেই চিনত। আসলে সেই লিডারের মেয়ে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল এবং বুড়ো বাবা তার মেয়েকে খোঁজার জন্য নিজের লোকদের নিয়ে জায়গায় জায়গায় ঘুরছিল। লিনা বলল যে সে যদি তাদের দেখে তবে নিশ্চয়ই জানাবে। তখন গিয়ে সাদা দাড়িওয়ালা অনিচ্ছা সত্ত্বেও নিজের লোকদের নিয়ে চলে গেল। সেই রাতেই অ্যাডেন কথার ছলে এই ভিলা সম্পর্কে জিজ্ঞেস করল। লিনা জানাল যে জাতীয় নিরাপত্তা সংস্থা আগে থেকেই আন্দাজ করেছিল যে জম্বি ভাইরাস ছড়াবে, তাই তারা দুর্গম জায়গাগুলোতে এমন হাজার হাজার নিরাপদ ঘর আগেই বানিয়ে রেখেছে। সমস্ত মেটেরিয়াল মজবুত এবং এনার্জি সাপ্লাই সিস্টেম দিয়ে সজ্জিত ছিল, যা পুরোপুরিভাবে আত্মনির্ভর। অ্যাডেন এটি শুনে দুঃখিত হল। তার মনে হলো লিনার অন্যদের আগে থেকেই সতর্ক করা উচিত ছিল, হয়তো এতে আরও প্রাণ বাঁচতে পারত। কিন্তু লিনা অসহায়ভাবে মাথা নাড়ল। আসলে জিমা এবং তার বোন জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল। জিমের বাবা একজন বায়োলজিস্ট ছিলেন এবং জম্বি ভাইরাস আবিষ্কার করা প্রথম দিকের পণ্ডিতদের একজন ছিলেন। যখন তিনি দেখলেন যে তার ছেলে 3 বছরের বেশি বাঁচবে না, তখন তিনি ঝুঁকি নিয়ে জম্বি ভাইরাস জিমের শরীরে ঢুকিয়ে দেন
যার ফলে সে ভুল করে একজন বিশেষ সংক্রমিত হয়ে দুর্ভাগ্যবশত জিমের পাগলামির দৌড়ার সময় বাবাকে কামড়ে দেওয়া হয়েছিল। তিনি কোনো অলৌকিক কাজ করতে পারেননি এবং একটি সাধারণ জম্বি যাকে লিনাকে নিজে মারতে হয়। এই গল্প শুনে অ্যাডেনের মনে এই মায়ের জন্য সম্মান আরও বেড়ে গেল। সে সবসময় এই ছোট পরিবারের জন্য কিছু করতে চেয়েছিল এবং লিনার পরিবারও এই বিশ্বস্ত লোকটির ওপর নির্ভর করতে শুরু করেছিল। একদিন কুকুরটি কোনো কারণ ছাড়াই দুবার ঘেউ ঘেউ করল। জিমা বুঝে গেল যে সে পাগল হতে চলেছে। দরজা বন্ধ করার পর ভেতর থেকে যন্ত্রণাদায়ক চিৎকার আসতে লাগল। লিনার বুক যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, কিন্তু সে কেবল দরজায় দাঁড়িয়ে সময় পার হওয়ার অপেক্ষা করতে পারত। অ্যাডেন নিজে এগিয়ে এলো এবং তার জায়গায় পাহারা দিতে লাগলো। হয়তো এটাই ঘরে একজন পুরুষ থাকার সুবিধা ছিল, কিন্তু কেউ ভাবেনি যে বাইরে খেলতে খেলতে বোন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাবে। লিনা বুঝে গেল যে তার হার্ট অ্যাটাক হয়েছে। এই সময় সাধারণ মেডিকেল সুবিধা দিয়ে তাকে বাঁচানো অসম্ভব ছিল। অ্যাডেন তাকেও ভাইয়ের মতো জম্বি ভাইরাস দিয়ে সংক্রমিত করার পরামর্শ দিল, কিন্তু লিনা সাফ মানা করে দিল। জিমের ব্যাপারটা লাখের মধ্যে একটা ছিল এবং সে এ পর্যন্ত অনেক কষ্ট সহ্য। অবশেষে দুজনেই সিদ্ধান্ত নিল যে তারা বোনকে শান্তিতে চলে যেতে দেবে। পাগলামি থেকে বেরোনোর পর জিম এবং পুরো পরিবার বোনের সাথে তার শেষ যাত্রা সম্পন্ন করল। এখন অ্যাডেনেরও যাওয়ার সময় এসে গিয়েছিল। জিম এবং লিনা অনেক অনুরোধ করা সত্ত্বেও সে তার স্ত্রীকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ল। ঘরে হঠাৎ দুজনেই কম হয়ে যাওয়ায় লিনা এবং জিমের কাছে ঘরটা খালি খালি লাগতে লাগল। ওদিকে পাশের জঙ্গলে সাদা দাড়িওয়ালার লোকেরা জ্যাকের লুকানো গাড়িটি খুঁজে পেল। এটি একটি অদ্ভুত কাকতালীয় ব্যাপার ছিল। সেই দম্পতি যারা ভিলা দখল করার চেষ্টা করেছিল তারাই ছিল সেই লোক যাদের সাদা দাড়িওয়ালা হন্যে হয়ে খুঁজছিল। গাড়ি লুকানোর জায়গার সবচেয়ে কাছে শুধু লিনার ভিলাই ছিল। সাদা দাড়িওয়ালা সেখানে আবার তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিল। বরফে ঘুমিয়ে থাকা অ্যাডেন হঠাৎ পায়ের শব্দে জেগে গেল। যখন শব্দ বন্ধ হলো তখন সে বাইরে এসে দেখল বরফের ওপর অনেক পায়ের ছাপ ছিল এবং গাড়িগুলোর যাওয়ার দিক লিনার ভিলার দিকে ছিল। তার মনে একটি অদ্ভুত অস্থিরতা জেগে উঠল এবং সে দ্রুত সেই পথেই ফিরে গেল। সে দূর থেকে দেখল যে ভিলায় অনেক যোদ্ধা দখল করে নিয়েছে। এই সময় সাদা দাড়িওয়ালা লিনাকে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করছিল, কারণ তার লোকেরা মেয়ের একটি ছোট জিনিস সেখানে পড়ে থাকতে পেয়েছিল। এখন লিনার কাছে বলার মতো কিছু ছিল না। অন্যদিকে অ্যাডেন গোপনে গার্ডদের থেকে বেঁচে ভিলায় ঢুকতে সক্ষম হল। সে জিমকে রান্নাঘরে লুকিয়ে থাকতে দেখল। শত্রুদের সংখ্যা জিজ্ঞেস করার পর অ্যাডেন তার অস্ত্র বের করল এবং অন্ধকারে চলতে থাকা এক দেবদূত হয়ে উঠল যে একে প্রতিটি জায়গায় মোতায়েন করা গার্ডদের কিন্তু যখন সে হলে পৌঁছাল তখন অনেকগুলো বন্দুক তার মাথায় নিশানা করল। কিন্তু অ্যাডেন যা করল তাতে সবাই অবাক হয়ে গেল। সে ছুরি দিয়ে নিজেরই গলা কেটে ফেলল। সেখানে দাঁড়িয়ে থাকা লোকগুলো অবাক হয়ে গেল। শুধু লিনা বুঝতে পারল অ্যাডেনের উদ্দেশ্য কি। সে জিমকে নিয়ে চুপচাপ হল থেকে বেরিয়ে গেল। যেমনটা প্রত্যাশিত ছিল, কিছুক্ষণেই অ্যাডেন পুরোপুরি পাগলামির অবস্থায় চলে এলো। তাকে একজন অজেয় মহামানবের মতো মনে হচ্ছিল, যে পলো ফেলার মধ্যে সাদা দাড়িওয়ালা এবং তার লোকদের খতম করে দিল। কিন্তু এইবার লিনা তাকে আগে থেকে বাঁধেনি, তাই তাকে তার ছেলের সাথে ভিলা থেকে পালাতে হলো। অ্যাডেনের গর্জন চারপাশের অগণিত জম্বিকেও নিজের দিকে টেনে নিল। পরের দিন যখন অ্যাডেন জাগল তখন ভিলা জম্বিদের দ্বারা তছঞ্ছ হয়ে গিয়েছিল। সে টেবিলের ওপর লিনার রেখে যাওয়া একটি চিঠি পেল। মা এবং ছেলে উত্তরের দিকে চলে গেছে। যদি কপালে থাকে তবে তারা হয়তো আবার দেখা করবে। অ্যাডেন হাসল। সে বোনের পছন্দের পুতুলটি তুলল। সেটি নিজের পিঠে নিল এবং উত্তরের দিকে এগিয়ে গেল। বন্ধুরা, আপনাদের এই জম্বি স্টোরি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।